আজকের ভিডিও শুরু করার আগে আপনাদের একটা প্রশ্ন করতে চাই, যদি হরমুজ প্রণালীতে সত্যিই যুদ্ধ শুরু হয় তাহলে কি পুরো মধ্যপ্রাচ্য আগুনে জ্বলে উঠবে, আর সেই আগুনের প্রভাব কি পৌঁছে যাবে বাংলাদেশ সহ পুরো বিশ্বের অর্থনীতিতে? কারণ এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটাকে অনেক বিশ্লেষক বলছেন আসন্ন বড় সংঘাতের সংকেত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদনে আমরা জানব হরমুজ প্রণালীতে ঠিক কি ঘটেছে, কেন ইরান সরাসরি মার্কিন ঘাঁটিতে হামলার হুমকি দিচ্ছে, আর কেন পুরো বিশ্ব এখন আতঙ্ক নিয়ে তাকিয়ে আছে মধ্যপ্রাচ্যের দিকে। হরমুজ প্রণালীতে আবারও যুদ্ধের গন্ধ, একদিকে মার্কিন অবরোধ, অন্যদিকে ইরানের সরাসরি হুঁশিয়ারি। ইরানের তেলবাহী জাহাজে হামলা হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে চালানো হবে ভারী আঘাত। অর্থাৎ পরিস্থিতি এখন শুধু কূটনৈতিক উত্তেজনায় আটকে নেই, ধীরে ধীরে এটি এগিয়ে যাচ্ছে সরাসরি সামরিক সংঘাতের দিকে। গত কয়েকদিন ধরেই হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে উত্তেজনা তীব্র হচ্ছিল, কিন্তু পরিস্থিতি নতুন মোড় নেয় শুক্রবার, যখন মার্কিন বাহিনী ওমান সাগরের কাছে দুটি ইরান সংযুক্ত তেল ট্যাঙ্কারে অভিযান চালায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম দাবি করেছে এমটিসি স্টার 3 এবং এমটি সেবদা নামের দুটি ট্যাঙ্কার মার্কিন নৌ অবরোধ এড়িয়ে ইরানি বন্দরের দিকে যাচ্ছিল। এরপর মার্কিন যুদ্ধবিমান ওই জাহাজ দুটিকে অক্ষম করে দেয়। ওয়াশিংটনের দাবি এটি ছিল অবরোধ কার্যকর রাখার পদক্ষেপ, কিন্তু তেহরানের চোখে এটি সরাসরি আগ্রাসন। ভিডিওটি যদি এখন পর্যন্ত দেখে থাকেন তাহলে কমেন্টে জানান আপনার কি মনে হয়, পরিস্থিতি কি সত্যিই যুদ্ধের দিকে যাচ্ছে? আর আন্তর্জাতিক এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে বিডি নিউজ রাডার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মার্কিন অভিযানের পরপরই ইরানের রেভলিউশনারি গার্ড আইআরজিসি ভয়াবহ হুঁশিয়ারি দেয়। তাদের বক্তব্য, ইরানের তেল ট্যাঙ্কার কিংবা বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ ও ঘাঁটিতে চালানো হবে ভারী হামলা। আর শুধু কথাতেই থেমে থাকেনি তেহরান। আইআরজিসির এরোস্পেস ইউনিট বলছে তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনে ইতোমধ্যেই টার্গেট লক করা আছে, এখন শুধু ফায়ার করার নির্দেশের অপেক্ষা। এই বক্তব্যের পর থেকেই মধ্যপ্রাচ্যের সামরিক পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠেছে, কারণ এটি আর কেবল হুমকি নয়, বরং সম্ভাব্য হামলার সরাসরি ইঙ্গিত। এর মধ্যেই জাতিসংঘে বিস্ফোরক অভিযোগ তুলেছে ইরান। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজের কাছে পাঠানো এক চিঠিতে ইরানের রাষ্ট্রদূত সাইদ ইরাবানি অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, আন্তর্জাতিক আইন ভেঙেছে, এমনকি ইরানি বাণিজ্যিক জাহাজ আটক করে সমুদ্রদস্যুতার মতো আচরণ করছে। ইরান বলছে এই অবরোধ এবং হামলা পুরো অঞ্চলকে ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে, আর এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো বিশ্বের নিরাপত্তা এবং অর্থনীতির উপরও এর বড় প্রভাব পড়তে পারে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই উত্তেজনার কেন্দ্র এখন হরমুজ প্রণালী এবং ওমান সাগর। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট এটি, আর এখানেই এখন প্রতিদিন বাড়ছে সামরিক উপস্থিতি, ড্রোন নজরদারি এবং যুদ্ধ জাহাজের টহল। বিশ্লেষকরা বলছেন যদি মার্কিন বাহিনী আরও ইরানি জাহাজে অভিযান চালায় অথবা ইরান সত্যিই পাল্টা হামলা শুরু করে, তাহলে পরিস্থিতি কয়েক ঘন্টার মধ্যেই পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে। কারণ ইরান ইতোমধ্যেই দেখিয়ে দিয়েছে তারা শুধু প্রতিরক্ষায় নেই, পাল্টা জবাব দিতেও প্রস্তুত। অন্যদিকে ওয়াশিংটনও পিছিয়ে আসার কোনো ইঙ্গিত দিচ্ছে না, বরং মার্কিন প্রশাসন বলছে অবরোধ আরও কঠোর করা হবে। ফলে এখন পুরো বিশ্ব তাকিয়ে আছে হরমুজ প্রণালীর দিকে, কারণ একটি ভুল সিদ্ধান্ত, একটি ক্ষেপণাস্ত্র অথবা একটি ট্যাঙ্কারের নতুন হামলাই পাল্টে দিতে পারে পুরো অঞ্চলের ভবিষ্যৎ। অনেকে বলছেন এটি হয়তো শুধুই শক্তি প্রদর্শন, আবার অনেক বিশ্লেষক মনে করছেন পরিস্থিতি ধীরে ধীরে বড় যুদ্ধের দিকেই যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, শেষ পর্যন্ত কি কূটনৈতিক সমাধান আসবে, নাকি মধ্যপ্রাচ্য আবারও জড়িয়ে পড়বে ভয়াবহ সংঘাতে? পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল, কারণ মধ্যপ্রাচ্যে যে কোনো বড় সংঘাতের প্রভাব শুধু সেই অঞ্চলে সীমাবদ্ধ থাকে না। তেলের দাম, আন্তর্জাতিক বাণিজ্য, বৈশ্বিক নিরাপত্তা সবকিছুর উপরই এর প্রভাব পড়ে। আর সেই কারণেই এখন পুরো বিশ্ব অপেক্ষা করছে পরবর্তী পদক্ষেপের দিকে। ইরান কি সত্যিই হামলা চালাবে, নাকি যুক্তরাষ্ট্র আরও কঠোর সামরিক পদক্ষেপ নেবে? এই প্রশ্নের উত্তরই ঠিক করে দিতে পারে আগামী কয়েকদিনের আন্তর্জাতিক পরিস্থিতি। আপনারা দেখছিলেন বিডি নিউজ রাডার। আন্তর্জাতিক রাজনীতি, যুদ্ধ পরিস্থিতি এবং বিশ্বের গুরুত্বপূর্ণ সব আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।